সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। আপনি দেখছেন প্রাণী সম্পদই পল্লীর প্রাণ চ্যানেল, যেখানে আমরা শিখি পশু পাখির যত্ন, রোগের চিকিৎসা ও রোগ প্রতিরোধ এবং সফল খামার গড়ার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রিয় দর্শক, আজকে আমরা জানব মহিষ পালন নিয়ে। বিশেষ করে খোলামেলা প্রাকৃতিক পরিবেশে মহিষ পালন কেমন লাভজনক হতে পারে। যারা অল্প খরচে বেশি লাভের কথা ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটি হতে পারে বিশেষ সহায়ক। খোলামেলা পরিবেশে মহিষ সাধারণত খুব ভালোভাবে বেড়ে ওঠে। খোলা মাঠ, জলাশয়ের ধারে বা কলাগাছের বাগানে এরা নিজের মতো খাবার খুঁজে নেয়। এতে খাদ্য খরচ কমে যায়। এছাড়াও মহিষ গরম কম সহ্য করতে পারে, তাই এমন ছায়াযুক্ত পরিবেশ তাদের জন্য দারুণ উপযোগী। দুধ উৎপাদনের দিক থেকেও মহিষ অনেক এগিয়ে। এদের দুধে গরুর দুধের চেয়েও বেশি চর্বি থাকে, যা দই ও ঘি তৈরির জন্য আদর্শ। আবার অনেকে মহিষের মাংস বিক্রিতেও ভালো আয় করছেন। আপনি যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন, যদি আপনার খোলা জায়গা থাকে, তাহলে মহিষ পালন হতে পারে আপনার আয়ের অন্যতম মাধ্যম। অল্প খরচে বেশি লাভ নিতে চাইলে মহিষ পালন অবশ্যই বিবেচনা করতে পারেন। অর্থাৎ প্রতি মহিষ থেকে বছরে লাভ হতে পারে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা। আপনি যদি মহিষ পালন করে নিজে স্বাবলম্বী হতে চান, তাহলে মহিষ পালন হতে পারে আপনার পরিবারের বাড়তি আয়ের বড় উৎস। প্রতিদিন গোসল করালে মহিষ ঠান্ডা থাকে, শরীর পরিষ্কার থাকে, দুধও ভালো হয়। একটা পুকুর বা জলাশয় থাকলেই চলে। দিনে একবার গোসল আর ভোর বা সন্ধ্যায় দুধ দোয়া, ব্যাস। আপনার খরচও কম, লাভও বেশি। একটি উন্নত জাতের মহিষ, যেমন মুরা বা নীলি রাভি, প্রতিদিন গড়ে প্রায় 8 থেকে 12 লিটার দুধ দেয়। একটি মহিষ বছরে প্রায় 1400 থেকে 2000 লিটার পর্যন্ত দুধ দিতে পারে। তবে কিছু ক্ষেত্রে উন্নত জাতের মহিষ থেকে 2500 থেকে 3500 লিটার পর্যন্ত দুধ পাওয়া যেতে পারে, যা থেকে প্রতিদিন প্রায় 800 থেকে 1200 টাকা এবং প্রতি মাসে প্রায় 24,000 থেকে 36,000 টাকা পর্যন্ত বাড়তি আয় করা সম্ভব। অন্যদিকে খাবার হিসেবে ঘাস, খড়, পাট পাতা ইত্যাদি লতাপাতা খেয়ে বেঁচে থাকে। খরচ কম ও কষ্টও কম। আপনি যদি নিজের হাতে একটু সময় দেন, তাহলে অতিরিক্ত শ্রমিকও লাগবে না। চিকিৎসা খরচ কম, কারণ গরুর তুলনায় মহিষের সাধারণত রোগবালাই খুবই কম। তবে নিয়মিত টিকা, পরিষ্কার পরিবেশ এবং পুষ্টিকর খাদ্য দিতে ভুলবেন না। আর বাছুরগুলো ভালোভাবে লালন করলে ভবিষ্যতে আরও বড় মাপের আয় হবে। মহিষ একটু শান্ত প্রকৃতির, পুকুরে সাঁতার, খোলা মাঠে চারণ, সবকিছুই প্রাকৃতিকভাবে ঘরোয়া পরিবেশে মিলে যায়। মহিষের বিভিন্ন রোগের চিকিৎসা এবং রোগ প্রতিরোধের জন্য টিকা প্রয়োগের সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে আমাদের অন্য ভিডিওটি অবশ্যই দেখুন। আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ সেখানে পাবেন। আজ এ পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং প্রাণী সম্পদই পল্লীর প্রাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।